শুক্রবার আসরের নামাজের পরে 21 বার এই দোয়াটি পড়লে অলৌকিক ফলাফল পাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 80 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আর আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত চাওয়াই পূর্ণতা দিয়ে দিবে। কোনো চাওয়া পূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুক্রবার দিন, জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহু আদম, ওই দিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আবার ওই দিন পৃথিবী সৃষ্টি করা হয়েছে, আবার ওই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এই জন্য এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। জীবনে কত শুক্রবার খেলাধুলায় কাটাইছেন হিসাব করে দেখেন। আমাদের অফ ডে হলো শুক্রবার। অন্যান্য দিনে আমরা যা আমল করে নামাজ পড়ি, কিন্তু শুক্রবার দিন আসলে আমাদের বিকালবেলা খেলার মাঠে যেতে হয় না। প্রিয় ভাইয়ারা আমার, আপনার সেই খেলার মাঠকে ছেড়ে আপনি যদি আসরের নামাজের পরে আমলগুলি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে এত বেশি রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে যে আমার এই বান্দার এখন খেলার মাঠে থাকার কথা ছিল, সেই খেলার মাঠে না থেকে সে যেহেতু আমল করছে, আমি অবশ্যই তার সমস্ত চাওয়া পূর্ণতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক নবীদের উপর নবীদের মর্যাদা দিয়েছেন, দিনের উপর দিনকে মর্যাদা দিয়েছেন, মাসের উপর কিছু মাসকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, যেমন রমাদান মাস, এটা অন্যান্য মাসের চাইতে উত্তম। ঠিক তেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিনকে কিছু দিনের উপর মর্যাদা দিয়েছেন, যেমন জুমার দিন, শুক্রবার দিন, এটার অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি ফজিলত। শুক্রবার দিন আসরের নামাজ যখন হয়ে যাবে, রাত্র আসার আগে, সন্ধ্যা আসার আগে, গোধূলি লগনে আপনি আসরের নামাজের পরে পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 21 বার। এরপরে সেই জায়গাতে বসে থেকে কারোর সাথে কথা না বলে আপনি 80 বার পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পড়বেন। আপনি যদি 80 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 80 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আপনার জীবনে কতটুকু গুনাহই বা করছেন কদ্দুর? আল্লাহ রাসূল বলছেন, ফালা উবালি, কোন পরোয়াই আল্লাহ করবে না, জীবনের সব গুনাহ মাফ করে দিবে। তবে এগুলো সগীরা গুনাহ। কবিরা গুনাহ মাফ পাওয়ার জন্য আপনাকে আবার তাওবা করতে হবে। কবিরা গুনাহ মাফ পাওয়ার পূর্ব শর্ত হলো তাওবা করা। এখন এই গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ সময়ে আপনি যখন তাওবা করবেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর আল্লাহ বলছেন, যার জীবনে কোনো গুনাহ থাকে না, তাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেই জানো? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ইউমদিদকুম বিআমওয়াল, সন্তান দিয়ে খুশি করি, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় ফল দিয়ে, ক্ষেত খামার দিয়ে, তাকে ফসল দিয়ে আমি আল্লাহ খুশি করে দেই। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত চাওয়া পূর্ণতা দিয়ে দিবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, জীবনে কত শুক্রবার হেলায় দোলায় কাটাইছেন, কত সময় হেলায় দোলায় কাটিয়েছেন, নষ্ট করেছেন। আজকে থেকে নিয়ত করেন, জীবনে যত দিন বেঁচে থাকবেন, এই জীবন খুব বেশি দিনের নয়। 70 বছর, 80 বছর দেখতে দেখতে কেটে যাবে, এরপরে আপনি বিলীন হয়ে যাবেন। কে মনে রাখবে আপনার কথা? এই জন্য প্রতি শুক্রবার আসলেই এই দিনটাকে হেলায় দোলায় না কাটিয়ে সারা সপ্তাহ তো ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, এই দিনটা আল্লাহর জন্য দেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুক।